প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমাদের কাছে অনেক মূল্যবান। এক একটা দিনকে আমরা হাজার মাস, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস, এটা হয় হাজার মাসের সমপরিমাণ। তো এই ৮৩ বছর ৪ মাসের চাইতেও ভ্যালুয়েবল এক একটা রাত। শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো। কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে, চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে। তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয়, আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা সাধারণত ২৭তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি, যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দি করার জন্য। মূলত শুধুমাত্র জোড় বেজোড় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন। তিনি কোনো রাতে ঘুমাতেন না। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা। আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি, অন্য কাজকাম করি, তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো। শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন, আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। তার জীবনে যত ইবাদত করেছেন, যত দোয়া করেছেন, যত রোনাজারি করেছেন, যত সাধনা মেহনত করেছেন, এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য, যত কষ্ট তিনি করতেন, অন্য কোনো সময় এরকম করতেন না। তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে। আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই 10টা দিন। সেটা আমার দিনে হবে, সেটা আমার রাতে হবে, সেটা আমার চলাফেরায় হবে, সেটা আমার লাইফস্টাইল, সেটা আমার দৈনন্দিন রুটিন, সবকিছুতেই তার একটা ছাপ, তার একটা আলামত এটা পড়বে। এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয়, যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হবে। দ্বিতীয়ত, এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না। প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন। এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন, কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন। তো এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন। আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ, ইতিকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি। এটা রমজানের শেষ দশকের আমল। ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায়। তার মানে ইতিকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন, ইবাদতেই আছেন। এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতে, কারণ ইতিকাফটাই একটা ইবাদত, মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত। তিনি সেটা করছেন, অতএব তিনি যদি ঘুমেও থাকেন তিনি ইবাদতেই আছেন। এইটা ইতিকাফকারীর জন্য বিরাট বড় সুযোগ। তাছাড়া যারা ইতিকাফে বসেন তারা সাধারণত রাতে, শেষ দশকের এই রাতগুলোকে তারা
হেলায় হারান না। আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ, বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে, সুন্দরভাবে সেটাকে কাটানো যায়। যাই হোক, সেই সুযোগ তো এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই। পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে। এটা রমজানের শেষ দশকের করণীয়। রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, তিনি সারা রাত জেগে থাকতেন, রাতে আর ঘুমোতেন না। এটা একটা করণীয়। চতুর্থত করণীয় হলো ও আয়কাযা আহলা, পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা। তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া, যে একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি, একটু ইবাদতে মশগুল হও। এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আর 5 নম্বর করণীয় হলো যে এই দশকের বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা, তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করা। আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা 6 নম্বর করণীয় বলতে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। 7 নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা। ওয়াসাদ্দামে ইজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বা অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো, সাদ্দামে ইজারা, তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ কি? কোমর বেঁধে নেওয়ার অর্থ, একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা, জাস্ট ওনাদের ব্যাখ্যা করেছেন যে এর মানে শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন। তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন, অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয়। অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি, সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা, সেটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতির দেওয়া। প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না, অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি। সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত, যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন, এটা তার অধীনে, তারা সবার তরফ থেকে, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এমনকি দুধের বাচ্চা, সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা কি? ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো রোজাদার ব্যক্তির রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয়, এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন্ড করা, এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা, এই কাজটা সদকায়ে ফিতির করে, সেজন্য সদকায়ে ফিতির দেওয়া। আর আরেকটা সদকায়ে ফিতিরের উদ্দেশ্য হলো তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি, শুনি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে। কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে, সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক। এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। একটা দিন, ঈদের দিন অন্তত, পৃথিবীর সকল অভাবী, সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে, এটা নিশ্চিত করতে চায় ইসলাম। যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে, সে ফুড, প্রধান খাদ্য যেগুলো আছে, সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা
এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না, খাবারের কষ্ট করবে না, মন ভরে একটু খাবে, এই ব্যবস্থা যেন হয়, সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, এটা আবশ্যক, এই ফিতরা আদায় করাটা জরুরি, এটা কোনো নফল কাজ না, না করলে গুনাহ হবে। অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সবাই আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া। যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর জাকাত আবশ্যক হয় তাদের জন্য, ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায়, বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন্ড করার জন্য। অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে। তো যাই হোক, এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন? এটা হবে চাঁদ